हरे कृष्ण आमादेर आज के तृतीय दिनेर यात्रा आमरा आज के दर्शन करब दुटो द्वीप। हरे कृष्ण 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 हरे कृष्ण सबाई सुनছে এই মন্দিরের ভিতরে একজন সন্ন্যাসী ঢুকেছে আর মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন সবাই আঁচ পেয়েছে, ওটা অন্য কেউ নয়, কে? মহাপ্রভুকে পেয়েছি, মহাপ্রভুকে পেয়েছি, মহাপ্রভুকে পেয়েছি। হরে রাম হরে রাম 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 হরে। তো এই গ্রুপে এত সুন্দর পরিক্রমা, মানে কি বলবো, মানে গৌনিতায়ের কৃপা দৃষ্টিটা দেখবেন, এত সুন্দর চোখ। হ্যাঁ, অনেক গৌনিতায় দেখেছেন ভাবে একদম চোখ দিয়ে খুব সুন্দরভাবে গৌনিতায় কৃপা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare. Hare Krishna, Krishna Krishna, Hare. হরে কৃষ্ণ। আমরা এখানে আজকে চম্পাহাটিতে এসেছি। চম্পাহাটিতে কবি জয়দেব এখানে বাস করছিলেন। ওখানে গীত গোবিন্দ কিছু লিখেছেন। আর এখানে গৌর গদাধর মন্দির আছে, মহাপ্রভু এখানে এসেছিলেন। আরও দ্বাপর যুগে ওখানে বৃন্দাবন থেকে চম্পকলতা সখী এখানে আসতেন, চম্পা ফুল হতো, নিয়ে যেতেন ভগবান কৃষ্ণের মালা গাঁথবার জন্য। পরবর্তী সময়ে অনেক চম্পা ফুল কলিযুগে যখন এসে গেছে, তো তারা কী করছে না হাটে বিক্রি করতে শুরু করেছে। এই জন্য এই স্থানের নাম হলো চম্পাহাটি। আমরা আজকে দর্শন করব দুটো দ্বীপ, একটা হচ্ছে ঋতুদ্বীপ আর কলদ্বীপের শেষ প্রান্তে, আর জন্মদ্বীপে গিয়ে ঘুমাবো। জন্মদ্বীপে গিয়ে দুপুরের প্রসাদ আর রাত্রে বিশ্রাম, কালচারাল প্রোগ্রাম সব হবে জন্মদ্বীপে। তো আমি কলদ্বীপের কথা তো আপনারা শুনেছেন, আজকে আমি ঋতুদ্বীপ সম্পর্কে বলবো। প্রথমে ঋতুদ্বীপের কথা শোনাই। ঋতুদ্বীপ কেন নাম হলো, তারপরে আমরা ঋতুদ্বীপে কি কি দেখব। প্রথমে যাব সমুদ্রগড়। সমুদ্রগড় কেন নাম হলো? সমুদ্রগড় নাম হলো এই কারণে যে সমুদ্র সেন বলে এক রাজা ছিলেন দ্বাপর যুগের শেষে। তিনি এক প্রকার মহান রাজা, নবদ্বীপে রাজত্ব করতেন এবং তিনি ছিলেন ভগবান কৃষ্ণের একজন প্রেমিক ভক্ত, একদম ভাবের ভক্ত ছিলেন। তিনি শুনেও ছিলেন ভগবান কৃষ্ণ তিনি দ্বারকাতে তিনি লীলা করছেন। তার ইচ্ছা হয়েছিল স্বচক্ষে ভগবানকে দেখব, কিন্তু মনের ভিতরে একটা বাসনা জাগলো, আমি যদি এখান থেকে গিয়ে দ্বারকাতে ভগবানকে দেখে আসি, তাহলে ভগবানকে আমি শুধু দেখব, কিন্তু যদি কোনো কারণে ভগবানকে আমার রাজ্যে আনতে পারি, তাহলে আমার রাজ্যের সবাই দর্শন করবে, আমার রাজ্য ধন্যাতি ধন্য হয়ে যাবে ভগবানের চরণ স্পর্শে। আর এই যোজনা করতেই তিনি খবর পেলেন যে যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞের জন্য ঘোড়া ছেড়েছেন। তার অশ্বমেধ যজ্ঞের জন্য কর দিতে হবে, যদি কর না দিতে চান তাহলে লড়াই করতে হবে। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, এইটাই ভগবানকে আনার সুযোগ। আমার এদিকে ভারতের পূর্ব দিকে ভীম আসছেন যজ্ঞের অশ্ব নিয়ে, যেখানে সে কর আদায় করতে এসছেন। আমি যদি কোনো কারণে ভীমকে হারাতে পারি, তাহলে পাণ্ডব প্রাণ ভগবান কৃষ্ণ ভীমকে রক্ষা করার জন্য এই ভূমিতে আসবেন। ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করতেন, হে ভগবান, আমাকে এমন শক্তি দিন যেন আমি ভীমকে হারাতে পারি। আর তাই হলো, ভীম যখন যজ্ঞের অস্ত্র নিয়ে এই নবদ্বীপ ধামে এই সমুদ্রগড়ে এলেন, এই প্রান্তে, এটা হচ্ছে আপনার সমুদ্রগড়টা কলদ্বীপ, আর কেউ কেউ বলে ঋতুদ্বীপের অন্তর্গত বর্ডারে। যখন এলেন তখন তিনি যুদ্ধ ঘোষণা করলেন, ভীম, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই, আমি কিন্তু এমনি কর দেওয়ার পক্ষপাতী নই। তোমার যদি ঐশ্বর্য বীর্য, তুমি যদি ক্ষত্রিয় হয়ে থাকো, আমার সঙ্গে লড়াই করো। সেই লড়াই, বীর সংগ্রাম, ভগবানের আশীর্বাদ নিয়ে সমুদ্র সেন যুদ্ধে নেমে পড়লেন। ভয়ঙ্কর যুদ্ধ
যুদ্ধে তিনি ভীমকে পরাস্ত করেন, একদম মাটিতে লুটিয়ে দিলেন। আর ভীম হাত তুলে, হে গোবিন্দ, পাণ্ডব প্রাণ গোবিন্দ, আজকে পাণ্ডব দুর্দশাগ্রস্ত, তুমি পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব ভীমকে সাহায্য করো। যখন নিমাই এখানে ছোট্ট শিশুরূপে খেলা করছেন বাল্যলীলা, তখন তিনি এত তার সৌম্য দর্শন, চাঁচর কেশ এবং শরীরের সেই ছোটবেলাকার বাল্যলীলার ধূলি ধূসরিত দেহ দেখলেই মন জুড়িয়ে যায়। তাই সমুদ্র, যেন গঙ্গা নদী তার মূর্তি আছে, সমুদ্র মূর্তিমান রূপে তিনি নবদ্বীপে এসেছিলেন গঙ্গার কাছে প্রার্থনা করতে, মা গঙ্গা তুমি খুব ভাগ্যবতী। বলছে কেন? না তোমার কুলে এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ নিমাই তোমার কুলে খেলা করছে, তোমার মতো ভাগ্যবতী কে আছে বলো? গঙ্গা মা বলেন, প্রভু আপনি যা বলছেন একদম খাঁটি সত্য, কিন্তু একটা দুঃখের কথা বলি, এই প্রভু আমার আরাধ্য দেবতা নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আমাকে ত্যাগ করে আপনার কুলে গিয়ে বাস করবে, তখন আপনার আনন্দ বর্ধন করবে। সমুদ্র বললেন হ্যাঁ সেটাও সত্য, তখন কিন্তু আমার কুলে যখন যাবেন তিনি বৈরাগ্য বেশ ধারণ করবে, তার সুন্দর চাঁচর কেশ আমি দেখতে পাবো না, কিন্তু আমি এই বাল্য লীলা, তার আভূষণ দেহ আমি দর্শন করতে চাই, নিমাইয়ের বাল্য লীলা। তখন গঙ্গা অনুমতি দিয়েছিলেন। গঙ্গার অনুমতি নিয়ে সমুদ্র গঙ্গা নদীর ভিতরে গঙ্গাকে ঠেলতে ঠেলতে এই গৌরাঙ্গ সেতু ব্রিজ পর্যন্ত এসেছিলেন, সেই জন্য সমুদ্র গড়ি এই পর্যন্ত এসেছিলেন। গঙ্গাসাগর মেলায় আমাদের ভক্তরা এইখানে এসে স্নান করেন, সাগর আর গঙ্গার মিলন স্থান সমুদ্রগড়। তারপরে চাঁপাহাটি আপনারা অনেকেই গেছেন, আর যারা যাননি আমরা আজকে চাঁপাহাটি নিয়ে গেলাম সবাইকে। চাঁপা ফুলের বাগান, কত সুন্দর প্রস্ফুটিত বাগান, যেখানে চাঁপা ফুলের হাট বসত, এবং জয়দেব গোস্বামীর ভজন কুঠির, যেখানে জয়দেব গোস্বামী তার আরাধ্য ভগবান রাধা মাধবের পূজা করতেন এই চাঁপা ফুল দিয়ে। একদিন দেখছেন সেই রাধা মাধব পরিবর্তন এই চম্পক বর্ণ গৌর বর্ণ ধারণ করেছেন, তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হননি। জয়দেব গোস্বামী 200 বছর আগে মহাপ্রভুর আগে এসেছেন, তো গৌরাঙ্গ রূপে দর্শন দিয়েছিলেন সেই চাঁপাহাটি বাগান। সেখানে গৌর গদাধরের বিগ্রহ আছে, অত্যন্ত সুন্দর, আপনারা দর্শন করুন। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে চাঁপাহাটি থেকে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করে এখন বিদ্যানগর ধাম। এই হচ্ছে বিদ্যানগর। আমি বিদ্যানগরে দাঁড়িয়ে আছি, মহাপ্রভুর সেই হাতে লাগানো সেই পেন গাছ বা কি বলে পেন ট্রি, এই যে পেন ট্রি গাছ, এখানে আমাদের ভক্তদের সেই মহাপ্রভুর হাতে লাগানো পেন গাছ, মহাপ্রভু এখানে এসেছিলেন। এটা বিদ্যা বাচস্পতির টোল ছিল, এই টোলে মহাপ্রভু আসতেন, পড়াশোনা করতেন। তা একদিন তিনি তার কলমকে এখানে পুঁতে দিয়েছিলেন, দেওয়ার ফলে এইটার নামও দিয়ে দিয়েছেন, মহারাজ বললেন পেন ট্রি বা কলম ট্রি। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন পুরী থেকে মহাপ্রভু এখানে আসবেন, কেউ অনুমতি দিচ্ছে না। তখন মহাপ্রভু বললেন আমার মাকে দেখার আর গঙ্গাকে দেখার, দুই মাকে দেখার জন্য আমি আসবো। তাই এই বিদ্যা বাচস্পতির এখানে এসে মা গঙ্গাতে স্নান করার জন্য এসেছেন। সেই খবর পেতে নবদ্বীপ থেকে এমন লোক আসছে, নৌকায় যে চাপছে, একটা নৌকায় যতজন ধরে তার 3 ডবল চাপছে, নৌকা উল্টে পড়ে যাচ্ছে কিন্তু কেউ ডুবছে না। ভক্তরা আসছেন, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন। বলা হয়েছে এই ধুলিতে, যেহেতু বিদ্যানগর ধাম, প্রত্যেকটা ধুলিকণাতে বিদ্যার স্পর্শ রয়েছে। যত শরীরে ধুলা মাখবেন তত তত আপনার শরীরে বিদ্যা আপলোড হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে। বলো বলো, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম হরে রাম হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তখন জগদানন্দ পণ্ডিত বললেন, নিতাই, বলুন তো নিতাই, তুমি দণ্ডটা রাখো, আমি ভিক্ষা করে মহাপ্রভুর জন্য ভোজন রান্না করব। নিত্যানন্দ প্রভু হাতে দণ্ডটা ধরেছেন, দণ্ডটা ধরে দণ্ডর সঙ্গে কথা বলা শুরু করেছে। নিত্যানন্দ অবধ, এই দণ্ড, এক ধাতানি দিয়েছে নিত্যানন্দ, দণ্ড তোমার এত বড় সাহস, প্রভুর কাঁধে উঠে বসেছ, আমি প্রভুকে কোলে নিয়ে ঘুম পাড়াই। নিত্যানন্দ প্রভু হচ্ছেন শেষ নাগ, তার উপরে ভগবান শুয়ে থাকেন না, আমি প্রভুকে ধারণ করি, আর তোমার এত বড় সাহস, তুমি প্রভুর কাঁধে, সাহস তো কম না তোমার। দিয়েছে দণ্ডটা 3 খণ্ড ভেঙে, 2 খণ্ড জলে ভাসিয়ে দিয়েছেন, আর 1 খণ্ড কাছে রেখেছেন। মহাপ্রভু স্নান করে উঠেছেন, শুকনো বস্ত্র পরেছেন, আর ভাবের আগারে চলছেন রাস্তায়, জগন্নাথ, বলুন জগন্নাথ 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 জগন্নাথ। জগন্নাথের পথে সেই চন্দনপুর ভার্গবী নদী থেকে ছুটা শুরু করেছে। ছুটে ছুটে একটু দাঁড়িয়ে দেখে, এই যে জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। জগন্নাথের চূড়া দেখে মহাপুর স্পিড অনেকটাই বেড়ে গেল, দৌড়াতে দৌড়াতে 18 নালার কাছে পৌঁছেছেন। তো যেই 18 নালাতে পৌঁছেছেন, তখন মনে পড়েছে, জগদানন্দ আমার দণ্ডটা কোথায়? আর জগদানন্দ জানে যে নিতাই ভেঙে ফেলে দিয়েছে। জগদানন্দ ভয়ে কিছু বলছেন না, বলছে আমি নিতাইকে দিয়েছিলাম। নিতাই, বলো নিতাই, নিতাই আমার দণ্ডটা কোথায়? বলছে দণ্ড তো ভেঙে গেছে। মানে বলে তুমি যখন স্নান করে উঠেছ, তোমার এত প্রেম এসেছে, তোমার প্রেমের ভারে তোমাকে ধরতে গিয়ে দণ্ড সব ভেঙে গেছে। মহাপ্রভু অত্যন্ত রেগে গেছেন, আমার ঘর বাড়ি সংসার কিছু নেই, একটাই সম্বল ছিল কি? দণ্ড, সেটাও ভেঙে দিলে। এখন থেকে একটা কথা মানতে হবে, তোমরা আমাকে সেই শান্তিপুর থেকে পুরী নিয়ে এসছো, তোমাদের অত্যন্ত ধন্যবাদ, কিন্তু এখন থেকে আমি তোমাদের সঙ্গে নেই। হয় তোমরা আগে যাও, আমি পিছনে যাব, আর না হলে আমি আগে যাব, তোমরা পিছনে। নিত্যানন্দের কিছু যায় আসে না। নিত্যানন্দ প্রভু বলছে, ঠিক আছে তুমি আগে যাও, আমরা পরে যাব। মহাপ্রভু ওখান থেকে দৌড়াতে দৌড়াতে, ওখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা জগন্নাথের গর্ভ মন্দির, দৌড়ে 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 মন্দিরে ঢুকে জগন্নাথকে দেখে এত ভাবান্তর হয়ে গেছেন, মন্দিরে যাচ্ছেন, জগন্নাথকে আলিঙ্গন করবেন, তার আগে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সব পান্ডারা ছুটে এসছেন, কে 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 এসেছেন, লাঠি নিয়ে আসছেন পিটাবে। আর ছিলেন আমাদের সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যানগরের লোক। সে দেখে চিনতে পেরেছে, তো নিমাই, নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে না মনে হচ্ছে। এই কে মারবে না, চুপ চুপ, কেউ মারবে না, চুপ চুপ।
এই সবাই একে নিয়ে চলো আমার বাড়িতে। সবাই কাঁধে করে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেলেন। মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে আছেন, আর সার্বভৌম ভট্টাচার্য একটু তুলো নিয়ে নাকের কাছে দেখছেন, একটু একটু নিঃশ্বাস নড়ছে, আছে লোকটা বেঁচে। এদিকে পিছনে ছিল 6 জন, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ, জগদানন্দ, আর কয়েকটা আনন্দ তারা ছিলেন। তারা খুঁজতে খুঁজতে এসছেন, আমাদের মহাপ্রভু কোথায়? সবাই মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়? সবাই শুনছে এই মন্দিরের ভিতরে একজন সন্ন্যাসী ঢুকেছে আর মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন সবাই আঁচ পেয়েছে, ওটা অন্য কেউ নয়, কে? মহাপ্রভুকে পেয়েছি, মহাপ্রভুকে পেয়েছি, মহাপ্রভুকে পেয়েছি। বলছে মহাপ্রভু কোথায়? বলে সার্বভৌম ভট্টাচার্য তার বাড়ি নিয়ে গেছেন, চলুন সবাই। আর সবাই দৌড়াতে 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 দৌড়ে দৌড়া দৌড়া সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে পৌঁছেছেন। আর কেউ হাওয়া করছেন, কেউ পা টিপাটিপি করছেন। মহাপ্রভু মূর্ছিত হয়ে আছেন। নিত্যানন্দ দেখে কি আনন্দ! মহাপ্রভু দেখে একটু হাসতে হবে। নিত্যানন্দের এত আনন্দ হয়ে গেছে, জোরে জোরে হাসেন। সবাই 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 সরে যান, সরে যান। এটা হচ্ছে আমাদের লোক, ইনার মির্গিরও কি করে ভালো করতে হয় আমরা জানি। সরে যান, সরে যান, সরে যান, সবাই সরে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। মহাপ্রভু মহাপ্রভু চোখ খুলে দেখছেন, সবাই চোখ খুলেন। আর ভক্তরা কি আনন্দ, জোরে জোরে কীর্তন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম, জোরে জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ আনন্দ। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি, কীর্তনের তালে সমস্ত দেবদেবী চলে এসছেন, তার বাড়ির আঙ্গিনায় ভরে গেছে। হরিবল হরিবল। তারপরে সার্বভৌম ভট্টাচার্য তিনি দেখে খুব আনন্দ। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন পুরী মন্দিরের হ্যাঁ হ্যাঁ, যদিও বা কিছু বলছিল সব চুপ হয়ে গেল। রাজপণ্ডিত বলেন, হ্যাঁ, তিনি কি করলেন, পুরী মন্দির থেকে অনেক প্রসাদ নিয়ে এসছেন, অনেক প্রসাদ, মালপুয়া, খাজা, সাগর, বেশ, অনেক কিছু। সবাই করেন। হ্যাঁ, প্রসাদ খাওয়ানোর পরে সার্বভৌম ভট্টাচার্য তিনি এই 6 প্রভুকে দর্শন করতে নিয়ে গেলেন। এই চম্পকলতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে ওই মার্কেটে ফুল কিনতে আসেন। ওখানে চাপা ফুলের হাট বসে, চাপা ফুল খরিদ করতে আসেন, দিয়ে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন। এখান থেকে বেশি রাস্তা না, তো 1500 কিলোমিটার রাস্তা। সম্ভব কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, কেন সামনে এখন বিমানে যারা কলকাতার লোক ডেলি প্যাসেঞ্জারি করেন বোম্বে, 2 ঘন্টা লাগে বিমানে। এটা তো পেট্রোল বিমান, গোপীদের তো মানসিক বিমান ছিল, মনের গতিতে চলতে। তো সেই চাপাহাটি থেকে বেরিয়ে এসছেন। তারপরে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড হয়তো দেখিয়েছেন, ওই রাধাকুণ্ড এরকম বলে দিয়েছেন, ওখানে নিয়ে যায় না, রাস্তা নেই। তারপরে আমরা এসছি বিদ্যানগর। বিদ্যানগর এর পরেই এসে যাবে জম্মুদ্বীপ, জন্মদ্বীপ বা জাহ্নদ্বীপ। তো
তো ঋতুদ্বীপ কেন নাম হলো এটা তো শুনেছেন মনে হয় না, বলেছেন না বলেন? ঋতুদ্বীপ, গদ্রুম দ্বীপ কিভাবে হলো মনে আছে? গো আর দ্রুম, ইন্দ্র সুরভি গাভী সহ গাছের নিচে তপস্যা করেছিলেন গদ্রুম দ্বীপ। মধ্যদ্বীপ কিসের জন্য নাম হয়েছিল? সপ্তর্ষি ঋষির সামনে মধ্যাহ্ন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। তারপরে কোলদ্বীপ, কোল ভগবান বরাহ ভগবান দর্শন দিয়েছিলেন। আমরা এসেছি এখন ঋতুদ্বীপ। ঋতু, 6 ঋতু, ঋতু আছে না 6 ঋতু, কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বিদ্যানগর, কলিতে বিদ্যানগর নাম, কারণ ভগবান নিমাই কলিযুগে এখানে সর্ববিদ্যায় সুশিক্ষিত হয়েছিলেন।